এটা দিয়ে রাখছে, সিম্পল মনে করো, সিম্পল একটা দিছে, এটা কন্ডিশন দিছে, দেয়া লাগে এই খাতিরে দিছে, কোনো চাপ নেওয়ার কিছু নাই। এরপরে আসো এই যে এমসিকিউ যেটা আছে না, এখন এমসিকিউ আসে অনেকে ভয় দেখে ভাইয়া, এমসিকিউ আসে 25টার মধ্যে 8 পাইলে পাস, ঠিক আছে, 8 তো পায় না ভাইয়া, 8 তো অনেকে পায় না, অনেকে তো ফেল করে। এই তুমি ধরা খাচ্ছ এই জায়গাটায় যে ভাইয়া আরে 25 এর মধ্যে 8টা লাগে, ব্যাপার নাই, কি পড়াশোনা 8 পাবে না, চাপ নাই, অবশ্যই বাবা, কেন না এই 1 নাম্বার আর 2 নাম্বার চ্যাপ্টার থেকে 5-5-10টা প্রশ্ন আসবে, 5-5-10টা প্রশ্ন আসবে, এই 10টা প্রশ্ন যদি কেউ 2 ঘন্টা পড়ার টেবিলে সময় দেয় টেস্ট পেপারের মধ্যে, ভাই আমি কেন ফেল করবো? 1 নাম্বার চ্যাপ্টার থেকে 200 প্রশ্ন সমাধান করবো, 2 নাম্বার চ্যাপ্টার থেকে 200 প্রশ্ন সমাধান করবো, বাকিগুলো যদি পারি না, 1 আর 2 যদি ভালো করে পড়ি, 5 আর 5 10টা প্রশ্ন আসছে, ওই 10টা থেকে আমি 8টা গাইড করতে পারবো না? অবশ্যই আমি 8টা গাইড করতে পারবো। আইসিটি ভালো করা দুনিয়ার সবথেকে ইজি ভাই, বিশ্বাস করো, আইসিটি এ প্লাস ইনশিওর করা যাবে। সেই জায়গায় একদম এসে তোমাকে বলতেছে যে না আইসিটি খুবই কঠিন, তুমি আইসিটি ফেল করবা, এবং তুমিও সেটা বোকাদের মতো সেটা বিশ্বাস করে নাও এবং বলদের মতো পড়াশোনা না করে সারাদিন শুধু ফোন স্ক্রল করতে থাকো, তাহলে তো হবে না। তুমি জাস্ট একটা জিনিস বিলিভ করো ভাইয়া, আইসিটি তোমার যারা পাস করার চিন্তা ভাবনা করছো ভাইয়া, তাদের মেন্টালিটি এমন হবে আমি শুধু পাস করবো না, আমি এ প্লাস ইনশিওর করবো। আর যারা আগে থেকে প্ল্যান করছিল যে ভাইয়া আমি আইসিটিতে এ প্লাস টার্গেট করছি, তাদের টার্গেট থাকবে আমি যেন 90% উপর নাম্বার ইনশিওর করতে পারি। যারা সারা বছর বইটা ধরে দেখছো যে ভাইয়া বইয়ের মধ্যে এই চ্যাপ্টারগুলো আছে, এই চ্যাপ্টারের নাম জানো, মোটামুটি কন্টেন্ট মাথার মধ্যে আছে, ধরলাম যে কিছুই নেই তোমার মাথায়, বাট চ্যাপ্টারের নামগুলো তুমি যদি জানো, তারপরেও যে তোমার হাতে ভাই এই যে সময়টা রয়েছে, এখন 3 দিন সময় রয়েছে তোমার হাতে আইসিটি পরীক্ষার মাঝখানে, এই 3 দিন এই সময়টার মাঝখানে একদম শূন্য থেকে প্রিপারেশন নিয়ে আইসিটিতে ভালো করা পসিবল যদি তুমি বিশ্বাস করবো। আচ্ছা, আজকের ভিডিওতে বেসিক্যালি এই যে যারা ভাইয়া পাস করবো কিভাবে এই প্রশ্ন করতেছো ভাইয়া, তাদের জন্য একটা স্পেশাল ট্রিক্স থাকবে ভাইয়া। যেই একটু দাঁড়াও, তুমি যদি এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থী হও আর তোমার যদি টার্গেট থাকে যে ভাইয়া আমার আইসিটিতে আমাকে পরীক্ষা দেয়াই লাগবে, পরীক্ষা হলে আমাকে বসাই লাগবে, তাহলে তুমি একটা ডিসিশন নিবা যে আইসিটি শুধু পরীক্ষা হলে বসার জন্য যাবা না, আইসিটিতে তুমি এ প্লাস ইনশিওর করার জন্য যাবা, আইসিটিতে তুমি একটা ভালো পরীক্ষা দেওয়ার জন্য যাবা। এখন একদল শিক্ষার্থী এসে বলবা যে ভাইয়া আমার প্রিপারেশন তো খুব একটা ভালো না, আমি তো আইসিটির কন্টেন্ট গুলো এখনো গোছাই নিতে পারি নাই, আমি কিভাবে ভালো করব? আচ্ছা, আজকের ভিডিওতে বেসিক্যালি এই যে যারা ভাইয়া পাস করবো কিভাবে এই প্রশ্ন করতেছো ভাইয়া, তাদের জন্য একটা স্পেশাল ট্রিক্স থাকবে ভাইয়া। যেই টেকনিক গুলো তুমি যদি অ্যাপ্লাই করতে পারো ভাইয়া, এখানে পাস করতে কত মার্ক লাগবে? 33 মার্ক লাগবে, তাই না? আচ্ছা, তুমি শুধু পাস মার্ক না ভাইয়া, তুমি 50 থেকে 60% আমরা ইনশিওর করতে পারবা, যারা এতদিনও কিচ্ছু পড়াশোনা করো নাই আর যারা সারা বছর একটু বইটা ধরে দেখছো যে ভাইয়া বইয়ের মধ্যে এই চ্যাপ্টার গুলো আছে, এই চ্যাপ্টারের নাম জানো, মোটামুটি কন্টেন্ট মাথার মধ্যে আছে, ধরলাম যে কিছুই নেই তোমার মাথায়, বাট চ্যাপ্টারের নামগুলো তুমি যদি জানো, তারপরেও যে তোমার হাতে ভাইয়া এই যে সময়টা রয়েছে, এখন 3 দিন সময় রয়েছে তোমার হাতে আইসিটি পরীক্ষার মাঝখানে, এই 3 দিন এই সময়টার মাঝখানে হবে একদম শূন্য থেকে প্রিপারেশন নিয়ে আইসিটিতে ভালো করা পসিবল যদি তুমি বিশ্বাস করো। তুমি পারবে না কেন? তুমি একটা কারণেই পারবে না, কারণ তোমার মধ্যে ওই বিশ্বাসটা নাই। তো যারা যারা এই ভিডিওতে ক্লিক করছো ভাইয়া, যদি ভাইয়ের ভরসা থাকে, যদি বিশ্বাস থাকে, তাহলে একটু ভাইয়া তুমি বিশ্বাসটা করো যে অবশ্যই তুমি পারবে। আমি তো গেম প্ল্যান শেয়ার করার জন্য আসছি আজকে প্রত্যেকটা জিনিস নিয়ে কথাবার্তা বলবো এবং জাস্ট খুব অল্প কিছুক্ষণ সময় তোমাকে আমি এইটা বোঝানোর চেষ্টা করবো যে কেন এখনো আইসিটিতে ভালো করা পসিবল। তাহলে এই জিনিসটা মাথার মধ্যে ঢুকাই নাও যে তোমাকে আইসিটি পরীক্ষা দেওয়া লাগবে, তুমি আইসিটি পরীক্ষা দিচ্ছ, তুমি আইসিটি ভালো করবা। এখন একদল পীর এসে বলবে তোমাকে, যারা আইসিটি পড়ে তারা এসে তোমাকে বলবে যে আইসিটি খুবই কঠিন, আইসিটিতে প্রত্যেক বছর অনেক শিক্ষার্থী ফেল করে, আইসিটি তুমি পারবা না, অমুক তমুক অনেক কাহিনী, আইসিটিতে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট নাই, অন্য সাবজেক্টগুলোতে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট পরীক্ষা দিয়েছো, একটা না পারলে আরেকটা দিয়ে ব্যাকআপ করা যায়, আইসিটিতে পারবা না। আরে ভাই এই সব কথাবার্তা শুনেই তো পোলাপান আগেই ভয় পেয়ে যায়, ঠিক আছে? এই ভয় দেখানো তো কোনো মানে হয় না ভাইয়া। আইসিটিতে ভালো করা দুনিয়ার সব থেকে ইজি ভাইয়া, বিশ্বাস করো, আইসিটিতে এ প্লাস ইনশিওর করা যাবে। সেই জায়গায় একদল এসে তোমাকে বলতে যে না আইসিটি খুবই কঠিন, তুমি আইসিটি ফেল করবা, এবং তুমিও সেটা বোকাদের মতো সেটা বিশ্বাস করে নাও এবং বলদের মতো পড়াশোনা না করে সারাদিন শুধু ফোন স্ক্রল করতে থাকো, তাহলে তো হবে না। তুমি জাস্ট একটা জিনিস বিলিভ করো ভাইয়া, আইসিটি তোমার যারা পাস করার চিন্তা ভাবনা করছো ভাইয়া, তাদের মেন্টালিটি এমন হবে আমি শুধু পাস করবো না, আমি এ প্লাস ইনশিওর করবো। আর যারা আগে থেকে প্ল্যান করছিল যে ভাইয়া আমি আইসিটিতে এ প্লাস টার্গেট করছি, তাদের টার্গেট থাকবে আমি যেন 90% উপর নাম্বার ইনশিওর করতে পারি। তার মানে টার্গেটটাকে আগে বড় করতে হবে, এক্সপ্যান্ড করতে হবে, প্রসারিত করতে হবে। তোমার যদি টার্গেট থাকে তুমি অবশ্যই পারবা। এবং দিন শেষে তুমি দেখো এই যে ভাইয়া আইসিটি যে পরীক্ষাটা আছে, এখানে তুমি কেন পারবা না ভাইয়া? অনেক শিক্ষার্থী আছে শুধুমাত্র গেম প্ল্যানের কারণে, শুধুমাত্র হতাশার কারণে, শুধুমাত্র ডিপ্রেশনের কারণে তারা এই জায়গায় ভালো করতে পারে না। ওকে, সো তুমি আগে থেকে এরকম কিছু তুমি চিন্তা করবে না যে আমার মানে আইসিটিতে 90 না পেয়ে সবকিছু শেষ। যারা মনে করে এ প্লাসে কাটায় নাম্বার তুলে যাচ্ছ যে ভাইয়া এ প্লাস না পেলে সবকিছু শেষ, 90 না পেলে জীবন শেষ, সবকিছু, এইগুলা ভাই কথা বলা যাবে না, এইসব কোনো কথাই বলা যাবে না। তুমি জাস্ট আমি তোমাকে যে গেম প্ল্যানটা শেয়ার করবো, তুমি এবার 3 দিন সর্বোচ্চ এফোর্টটা দিবা, পরীক্ষা দিয়ে আসার পর আশা করি আমার কথা আমার মনে পড়বে, ঠিক আছে? তো তোমার এই কোনো চিন্তা করা যাবে না, কোনো দুশ্চিন্তা করা যাবে না যে ভাইয়া সারা বছর আইসিটি পড়ি নাই, 2 বছর আইসিটি পড়ি নাই, 3 দিন পরে কি পারবো কিনা। অনেক পিরাস বলতেছে যে আগে না বললে হবে না, 3 দিনে কোনো কিছু সম্ভব না। 3 দিনে অনেক কিছু করা পসিবল। একদিন যদি তোমার 24 ঘন্টা করে হয়, ঠিক আছে, তাহলে 3 দিন তুমি হিসাব করো, আমি এখানে 4 ঘন্টা করে বাদই দিলাম, আমি 20 ঘন্টা করে হিসাব করবো, ঠিক আছে? যদি 20 ঘন্টা করে হয় ভাইয়া, তাহলেও তোমার হাতে এখানে 60 ঘন্টা সময় রয়েছে। তো এই 60 ঘন্টার মধ্যে ধরো 4 ঘন্টা তো আগেই বাদ দিছি, আরো তুমি এখানে কি করো, এখান থেকে তুমি মনে করো আরো 20 ঘন্টা বাদ দাও, ঘুম খাওয়া দাওয়া, ঠিক আছে, আদার্স যত কাজ আছে আরো 20 ঘন্টা বাদ দাও। কত ঘন্টা সময় আছে ভাইয়া? আরো 40 ঘন্টা সময় আছে। একটা সাবজেক্ট যদি কেউ 40 ঘন্টা টানা পড়ে, ওই সাবজেক্টের মধ্যে কিছু থাকবে না। তো তোমার কনফিডেন্স, তোমার এই আত্মবিশ্বাস, তোমার মনোবল তোমাকে কোন জায়গা থেকে কোন জায়গায় নিয়ে যাবে তুমি বুঝতে পারবে না। তো এই ডিসিশনটা নাও। যারা হচ্ছে এই টানা মানা করে পাস করার চিন্তা ভাবনা করছো, তারা চিন্তা করো ভাই আমি 60 প্লাস নাম্বার তুলবো, ঠিক আছে, আমি 70 প্লাস নাম্বার তুলবো। আর যারা মনে করো পাস করলে খুশি, তারা তো
যদি 70 পায় আরো বেশি খুশি হবে না? তাহলে তুমি চাচ্ছ 100 টাকা, তোমাকে দিচ্ছি আমি 1000 টাকা, তুমি বেশি খুশি হবে না? আবার যারা চাচ্ছ মনে করো 1000 টাকা, যারা চাচ্ছ 1000 টাকা, তোমাকে যদি আমি 1 লাখ টাকা দিই তুমি বেশি খুশি হবে না? তার মানে যারা হচ্ছে ওই চিন্তা করতেছে ভাইয়া যে আমি 80 পাইলেই খুশি প্লাস, তোমার 80 পাইলে খুশি হওয়া যাবে না, তোমার 90 প্লাস পাইলে তোমার খুশি হওয়া লাগবে, এই টার্গেটটা সেট করো। আচ্ছা আসো আমরা এখন গেম প্ল্যান শেয়ার করবো। তুমি তার একটা কথা বলি, তোমাদের মধ্যে অনেকেই ভাইয়া আমাদের ভিডিওগুলো দেখো, আমাদের ক্লাসগুলো দেখো, কিন্তু এখনো ভাই আমাদের স্বপ্নের পাঠশালা সাবস্ক্রাইব করো নাই। তুমি যদি সাবস্ক্রাইব না করো তাহলে পরবর্তী যখন আমি ভিডিওগুলো দেবো তুমি কি পাবা না। তো যারা ভাইয়ের ভিডিওগুলো দেখো, ভাইয়ের কথা ভালো লাগে, অবশ্যই আমাদের স্বপ্নের পাঠশালা এখনই সাবস্ক্রাইব করবা যারা সাবস্ক্রাইব করো নাই। এবং ভাই একই সাথে তোমাদের আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি মূল ভিডিওতে যাওয়ার আগে, যেহেতু তোমার এই এইচএসসি পরীক্ষার পরে তোমাকে এডমিশন নামে একটা যুদ্ধে নামতে হবে, তো তোমার আগে থেকে গেম প্ল্যান থাকা লাগবে। এডমিশনে তারাই ভালো করে, তারাই এই জায়গাটা এগিয়ে থাকে যারা আগে থেকে একটা ডিসিশন আগে থেকে গেম প্ল্যান নেয়। তো তোমার এইচএসসি পরে যেহেতু যাওয়াই লাগবে ওই জায়গাটার মধ্যে, তোমাকে কোনো না কোনো জায়গায় ক্লাস করা লাগবে, কোচিং করা লাগবে। তুমি যদি না পড়ো তাহলে পারবা? তুমি যদি গেম প্ল্যান না থাকে পারবা? তো যারা বেসিক্যালি আমাদের সাথে তোমরা থাকতে চাচ্ছ বা আমাদের সাথে তোমরা যারা প্রিপারেশন নিতে চাও ভাইয়া, তারা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবা 01317132318। তুমি বিজ্ঞানের শিক্ষার্থী হও অথবা মানবিকের শিক্ষার্থী হও, এই নাম্বারে ফোন দিয়ে আমাদের সাথে কথা বললেই হবে। তো তুমি আমাদের কাছ থেকে ভাইয়া এডমিশনের জন্য A to Z একটা প্রিপারেশন নিতে পারবা। এবং ভাইয়া আমাদের এই ব্যাচে টোটাল কোর্স ফি হচ্ছে 4500 টাকা, ঠিক আছে? 4500 টাকা তুমি পুরো ক্লাসগুলো করতে পারবা। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ভাইয়া, যারা এখন প্রি বুকিং করে রাখবা এই 4500 টাকার কোর্স ভাইয়া তুমি মাত্র 2500 বলতেছি, দেখো 2500 বলতেছি, মাত্র 2000 টাকায় কিন্তু তুমি এনরোল করতে পারবা বা পারচেজ করতে পারবা। তো তুমি যদি এখন 2000 টাকা দিয়ে প্রি বুকিং করে রাখো বা ভর্তি হয়ে থাকো, তাহলে তোমার এইচএসসি পরীক্ষা যখন শেষ হবে তারপর তুমি এখানে প্রপার গাইডলাইন পাবা এবং এডমিশনে কিভাবে তোমাকে চান্স পাইতে হবে সেই জিনিসটা কিন্তু আমরা তোমাকে এখানে ইনশোর করার চেষ্টা করবো এবং সর্বোচ্চ এফোর্টটা দেবো এবং আশা করি এর বাইরে তোমার কিচ্ছু লাগবে না। ওকে, সো যেহেতু ভাই এখানে একটা অফার চলতেছে, তুমি 4500 টাকা কোর্স মাত্র 2000 টাকা ভর্তি হতে পারছো, পরেও ভর্তি হতে পারবা, কিন্তু পরে ভর্তি হলে তোমার আবার 2000 টাকা লাগবে, তোমার 4500 টাকা লাগবে। এটা তোমার জন্য বার্ডেন হয়ে যাচ্ছে না? আর তুমি যদি এখন ভর্তি হতে থাকো তাহলে 4500 টাকার কোর্স 2000 টাকায় ভর্তি হতে পারবা এবং এখন ভর্তি হলে তোমাকে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে এবং এইচএসসি পরীক্ষার পরে তোমার ক্লাসগুলো শুরু হবে। তো যারা যুক্ত হতে চাও তারা এই যে আমাদের নাম্বারটা রয়েছে এই নাম্বার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করলে হবে, চাপ নেওয়ার কিছু নেই। আসো ভাইয়া আমরা মেইন পয়েন্টে চলে যাই। তো যেই গেম প্ল্যান গুলো অ্যাপ্লাই করলে ডেফিনেটলি তুমি আইসিটি ভালো করতে পারবা। কথা ক্লিয়ার? আচ্ছা কথা ক্লিয়ার। আসো দেখো, এক নাম্বার কথা হচ্ছে আইসিটি ভর্তি পরীক্ষায় এই যে আইসিটি যে পরীক্ষাটা আছে এখানে ভালো করে কেন সহজ ভাইয়া? কেন সহজ? কারণ আইসিটি পরীক্ষায় তোমার 8টা সৃজনশীল আসবে, এখান থেকে তোমাকে 5টা সৃজনশীল উত্তর করা লাগবে। এটা হচ্ছে এক নাম্বার কথা। এবং এক নাম্বার কথা হচ্ছে আইসিটি পরীক্ষা তুমি দিতে যাওয়ার আগে তুমি 25 নাম্বার ইনশিওর করে ফেলছো, মেক শিওর করে ফেলছো। তারপরে তুমি এখন পরীক্ষা দিতে যাওই নাই, তারপরে তোমার 25 নাম্বার তুমি পেয়ে গেছো। 100-র মধ্যে আইসিটি পরীক্ষা কত নাম্বারে হবে? আইসিটি পরীক্ষা হবে, আমি একটু লিখে দিই, আইসিটি পরীক্ষা হবে 100 নাম্বারের পরীক্ষা হবে। তো এই যে 100 নাম্বার, এই 100 নাম্বারের মধ্যে অলরেডি তুমি 25 নাম্বার পাই গেছো, পরীক্ষা না দিয়েও পেয়ে গেছো। এটা বিশ্বাস করে নাও, এটা সবাইকে ভাই 25 দেয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে 25 দেয়। যদি কোনো জায়গায় একটু সমস্যা হয় সেক্ষেত্রে দেখা যায় সারা 22-23 দিয়ে দেয়। এটা কিভাবে প্র্যাকটিক্যাল, তোমার এখানে প্র্যাকটিক্যাল 25 আছে না, তাহলে তুমি অলরেডি নাম্বার পেয়ে গেছো, 25 নাম্বার তোমার ডান, ঠিক আছে? 25 মার্কস তোমার ডান। তাহলে এই 25 তুমি পাই গেছো, এখন 100-র মধ্যে 25 বাদ দাও, তাহলে কত থাকবে ভাইয়া? থাকবে হচ্ছে 75, মানে হচ্ছে 75। এই 75 এর মধ্যে আমাদের খেলা হবে, এই 75 এর মধ্যে আসল খেলা। এখন যে জায়গাটা একটু আমাদের মাথায় রাখা লাগবে যে আমি যদি একটু জাস্ট ভালো মতো পরীক্ষা দিয়ে আসতে পারি, আইসিটিতে 90 নিয়ে আসা কোনো ব্যাপারই না। কেননা এই 75-এর মধ্যে আমি এখানে একটু লিখি, এই 75 এখানে কি দেখা যায়? আচ্ছা দেখা যায় মনে হয়। এই 75-এর মধ্যে 50 আসবে আমার সিকিউ মানে সৃজনশীল, আর 25 আসবে আমার এমসিকিউ। তার মানে দেখো এখানে আমাদের সিকিউ আসতেছে 50 নাম্বারের, এমসিকিউ আসতেছে 25 নাম্বারের। তো এখন যদি ভাই আমি সৃজনশীল একটু ভালো মতো পরীক্ষা দিয়ে আসতে পারি, সৃজনশীলের মধ্যে 45 প্লাস পাওয়া পসিবল। যারা এতদিনও পড়ো নাই 45 প্লাস পাওয়া পসিবল। কিভাবে পসিবল আসো সেই জিনিসটা একটু করে দেখার চেষ্টা করি। তাহলে আমরা অলরেডি 25 নাম্বার পেয়ে গেছি, আমাদের হাতে আছে ভাইয়া বাকি 75 নাম্বার। এই 75 নাম্বার নিয়ে ডিল করবো। 75-কে দুইটা ভাগে ভাগ করি, এখানে হচ্ছে 50 যেটা হচ্ছে আমাদের সিকিউ এর মধ্যে রয়েছে, আর বাকি 25 যেখানে রয়েছে এটা হচ্ছে আমাদের এমসিকিউ এর মধ্যে রয়েছে। অলরেডি 25 নাম্বার আমরা পেয়ে গেছি। রিল্যাক্স না? অনেকটা টেনশন ফ্রি না? আচ্ছা টেনশন ফ্রি। এখন তোমার চ্যাপ্টার আছে কয়টা? আসো একটু দেখি তোমার চ্যাপ্টার আছে কয়টা, তোমার অধ্যায় বা চ্যাপ্টার আছে কয়টা। তাহলে তোমার চ্যাপ্টার আছে সব মিলিয়ে তোমার 5টা চ্যাপ্টার আছে, ঠিক আছে? 1 থেকে শুরু করে 5 নাম্বার পর্যন্ত চ্যাপ্টার আছে। এখন প্রথমত কথা বলবো যারা পাস করা নিয়ে টেনশন করতেছো, তারপর কথা বলবো এ প্লাস পাওয়া নিয়ে যারা টেনশন করতেছো, কিভাবে তুমি সহজে এ প্লাস পাবা। তো এই যে ভাইয়া চ্যাপ্টার আছে আমার 5টা, এই 5টা চ্যাপ্টার একটু দেখো তো ভাইয়া, যে 1 নাম্বার এবং 2 নাম্বার। 1 নাম্বার চ্যাপ্টার যেটা আছে, 1 নাম্বার চ্যাপ্টার কোনটা বলো তো? 1 নাম্বার হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিতে, ঠিক আছে? বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিতে, এই একটা চ্যাপ্টার আছে তোমার। এবং দেখো 2 নাম্বার একটা চ্যাপ্টার আছে তোমার হচ্ছে কমিউনিটি। আমি দেখো তোমাদের এখানে স্লাইডে আমি তোমাকে দেখাই দেই, এখানে আমার সুন্দর করে লেখা আছে, আমি একটু দেখি তো আছে কিনা আমাদের এখানে, থাকলে আমি তোমাকে জিনিসটা সুন্দরভাবে এই যে চ্যাপ্টার গুলো তোমাকে দেখাই দিচ্ছি। দাঁড়াও একটু আমাকে সময় দাও, এখানে সুন্দরভাবে আমি তোমার
প্রত্যেকটা চ্যাপ্টার আমি তোমাকে দেখাই দিচ্ছি। আচ্ছা এখানে মনে হয় নাই আমাদের স্লাইডটা, আচ্ছা এখানে নাই, সমস্যা নাই, আমি তোমাকে বলে দিচ্ছি, এখানে না থাকলেও সমস্যা নাই, আমি তোমাকে জিনিসগুলা বলে দিচ্ছি। আচ্ছা 1 নম্বর হচ্ছে বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিতে, এটা হচ্ছে আমাদের প্রথম চ্যাপ্টার, এবং 2 নম্বর চ্যাপ্টারটা হচ্ছে আমাদের, দেখো ভাইয়া, কমিউনিটি সিস্টেম, কমিউনিটি সিস্টেম, কমিউনিটি সিস্টেম ও নেটওয়ার্কিং, কমিউনিটি সিস্টেম ও নেটওয়ার্কিং। তাহলে এই যে ভাই দুইটা চ্যাপ্টার তোমার আছে, যারা হচ্ছে পাস করা নিয়ে টেনশন করতেছো, তারা এই দুটো চ্যাপ্টারকে টার্গেট করবা। কেন এই দুটো চ্যাপ্টারকে টার্গেট করবা, এই জিনিসটা একটু বুঝাই দেই। দেখো তোমার চ্যাপ্টার 5টা আছে, প্রশ্ন আসবে 8টা, তাহলে কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে সেই জিনিসটা একটু করে দেখার চেষ্টা করো। তোমাদের এই যে ভাই 1 নাম্বার প্লাস 2 নাম্বার যে চ্যাপ্টারটা আছে, ঠিক আছে, 1 প্লাস 2 নাম্বার অধ্যায়, আমি এটা কি লিখলাম, এটা হচ্ছে অধ্যায়ের নাম, এটা হচ্ছে অধ্যায়ের নাম। তাহলে এই 1 নাম্বার এবং 2 নাম্বার অধ্যায় থেকে প্রশ্ন আসবে, সব মিলিয়ে 3টা প্রশ্ন আসবে। কয়টা প্রশ্ন আসবে একটু করে লিখে নাও, এগুলো খাতায় লিখে নাও। তাহলে 1 নাম্বার এবং 2 নাম্বার থেকে 3টা প্রশ্ন আসবে। এরপরে ভাইয়া তোমার হচ্ছে 3 নাম্বার, 4 নাম্বার, এবং দেখো এই 3 এবং 4 একটা চ্যাপ্টার আছে, এবং তোমার একটা 5 নাম্বার চ্যাপ্টার আছে। আচ্ছা আমি তোমাকে ভেঙে ভেঙে বুঝাই। 1 নাম্বার চ্যাপ্টার এবং 2 নাম্বার থেকে 3টা প্রশ্ন আসবে। 3 নাম্বার চ্যাপ্টার থেকে 2টা প্রশ্ন আসবে। কয়টা প্রশ্ন আসবে, 2টা প্রশ্ন আসবে, 2টা প্রশ্ন আসবে। তাহলে 3 আর 2 5টা প্রশ্ন গেছে। এরপরে 4 নাম্বার চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন আসবে, 4 নাম্বার থেকে একটা প্রশ্ন আসবে, এবং 5 নাম্বার থেকে 2টা প্রশ্ন আসবে, 2টা প্রশ্ন আসবে। তাহলে কয়টা দেখো, 3 4 5 6 7 8, এই হচ্ছে 8টা প্রশ্ন, ঠিক আছে। এই 8টা প্রশ্ন তোমার পরীক্ষায় আসবে, তার মানে 1 নাম্বার থেকে এবং 2 নাম্বার থেকে এই 2টা মিলে 3টা। এখন তোমার টার্গেট কয়টা ভাইয়া, তোমাকে লিখতে হয় 5টা। দেখো যাদের প্রিপারেশন একবারই খারাপ, কিচ্ছু বড় নাই, এই 1 আর 2 চ্যাপ্টার 2 দিন রিডিং করলেই পাওয়া যাবে। 2 নাম্বার থেকে নেটওয়ার্কিং সিস্টেম গুলো দেখবা, টপোলজি গুলো দেখবা। 1 নাম্বার থেকে তুমি দেখবা হচ্ছে ভাইয়া রোবোটিক্স, ক্রায়ো সার্জারি, ন্যানো টেকনোলজি। তাহলে এই জিনিসগুলো যদি দেখতে পারো ভাইয়া, 1 এবং 2 কাভার, 1 এবং 2 কাভার, এবং এখান থেকে 3টা প্রশ্ন আসতেছে। তাহলে যাদের একদম খারাপ যে ভাই আমি এগুলো কাভার করতে পারবো না, তারা 1 আর 2 বলে 3টা সৃজনশীল লিখতে পারবা। তাহলে এই 3টা যদি লিখতে পারো, তোমার 30 নাম্বার চলে আসতেছে। কথা হচ্ছে ভাই মুখস্থ জিনিস লিখবো, সারা তো 30 30 আমাকে দিবে না, 25 তো দিবে মিনিমাম, 25 তো দিবে ভাইয়া, 26 27 তো দিবে, ভালো লিখলে 26 27 দিবে, কিন্তু 30 30 দেবে না, হয়তো নাম্বার কেটে রাখবে। আমি ধরলাম তোমাকে 25 দিচ্ছে এখানে, তাহলে 25 যদি দেয় ভাইয়া, আগে তো ওখানে 25 পাইছো, তোমার 25 25 50 চলে আসতেছে। যারা পাস করার টেনশন করতেছো তাদেরকে বোঝাচ্ছি, এখানে যদি 25ও পাও ভাইয়া, কারণ তুমি টার্গেট করতেছো এমন চ্যাপ্টার, এই চ্যাপ্টার তুমি যদি একটু সময় দিয়ে না পড়ো তাহলে কেমন করে হবে, 25 ইনশোর করতে না পারলে কেমন হবে, কারণ তুমি তো বেসিক এই যে এগুলো পড়তেছো না, তুমি মুখস্থ চ্যাপ্টার পড়তেছো। তাহলে ওইখান থেকে তোমার 25 আসলো, প্র্যাকটিক্যাল থেকে তোমার 25 আসলো, 50 নাম্বার চলে আসলো। এবং দেখো এখানে আরেকটা জিনিস বলি, আমাদের আইসিটি তে সিকিউ যেটা আছে, এই সিকিউ তে ভাইয়া তোমার পাইতে হবে কত জানো, এই সিকিউ তে 50-এর মধ্যে, এই 50-এর মধ্যে তোমাকে 16 পাইতে হবে। এই 16 পাইলে তুমি পাস, ঠিক আছে। তাহলে 50-এর মধ্যে 16 পাবা না ভাইয়া, এটা কি কোনো ব্যাপার হইলো ভাইয়া, 50-এ 16 পাওয়া। এখন তোমাকে একদম ভয় দেখাবে যে 50-এ 16 পাইলে পাস, তার মানে 16 না পেলে তুমি ফেল করবা। এবং তুমিও চিন্তা করবা এ আল্লাহ 50-এ 16 পাবো না, অনেক কঠিন। এই যে তুমি এই জায়গায় ধরা খাই যাচ্ছ, এই জায়গায় তোমার প্রবলেম হয়ে যাচ্ছে, তুমি চিন্তা করছো 50 16 পাবো পসিবল না। আরে ভাই 50-এ 45 50 এটা মিনিমাম, এটা নিম্ন স্কোর বলতেছে, ঠিক আছে। যারা ডেডিকেশন লেভেল থাকবে, যারা কনফিডেন্স থাকবে, এই 45 50 কোনো ব্যাপারই না। কিন্তু তুমি চিন্তা করতেছো যে আমি 16 কি পাবো, এই যে অনেক বড় করে দেখতেছো, আলটিমেটলি তুমি ধরা খাই যাচ্ছ। এবং যাদের কথা শুনতেছো তারা তোমাকে এই ভয়টা দেখাচ্ছে যে 16 না পাইলে ফেল। আরে ভাই এখানে 16 পাবো না ব্যাপারই না, এটা দিয়ে রাখছে জাস্ট সিম্পল, মনে করো সিম্পল একটা দিছে, এটা কন্ডিশন দিছে, দেয়া লাগে এই খাতিরে দিছে, কোনো চাপ নেওয়ার কিছু নাই। এরপরে আসো এই যে এমসিকিউ যেটা আছে না, এখন এমসিকিউ তে আসি অনেকে ভয় দেখে ভাইয়া, এমসিকিউ আসবে 25টা, 25টার মধ্যে 8 পাইলে পাস, ঠিক আছে। 8 তো পায় না ভাইয়া, 8 তো অনেকে পায় না, অনেকে তো ফেল করে। এই যে তুমি ধরা খাচ্ছ এই জায়গাটায় যে ভাইয়া আরে 25-এর মধ্যে 8টা লাগে, ব্যাপার নাই, কি পড়াশোনা 8 পাবা না, চাপ নাই, অবশ্যই বাবা। কেননা এই 1 নাম্বার আর 2 নাম্বার চ্যাপ্টার থেকে 5 5 10টা প্রশ্ন আসবে, 5 5 10টা প্রশ্ন আসবে। এই 10টা প্রশ্ন যদি কেউ 2 ঘন্টাও পড় টেবিলে সময় দেয় টেস্ট পেপারের মধ্যে, ভাই আমি কেন ফেল করবো? 1 নাম্বার চ্যাপ্টার থেকে 200 প্রশ্ন সমাধান করবো, 2 নাম্বার চ্যাপ্টার থেকে 200 প্রশ্ন সমাধান করবো, বাকিগুলো যদি পারি না, 1 আর 2 যদি ভালো করে পড়ি, 5 আর 5 10টা প্রশ্ন আসতেছে, ওই 10টা থেকে আমি 8টা গাইড করতে পারবো না? অবশ্যই আমি 8টা গাইড করতে পারবো। এটা দিয়ে রাখছে জাস্ট সিম্পল, মনে করো সিম্পল একটা দিছে, এটা একটা কন্ডিশন দিছে, দেয়া লাগে এই খাতিরে দিছে, কোনো চাপ নেওয়ার কিছু নাই। এরপরে আসো এই যে এমসিকিউ যেটা আছে না, এখন এমসিকিউ তে আসি অনেকে ভয় দেখে ভাইয়া, এমসিকিউ আসবে 25টা, 25টার মধ্যে 8 পাইলে পাস, ঠিক আছে। 8 তো পায় না ভাইয়া, 8 তো অনেকে পায় না, অনেকে তো ফেল করে। এই যে তুমি ধরা খাচ্ছ এই জায়গাটায় যে ভাইয়া আরে 25-এর মধ্যে 8টা লাগে, ব্যাপার নাই, কি পড়াশোনা 8 পাবা না, চাপ নাই, অবশ্যই বাবা। কেননা এই 1 নাম্বার আর 2 নাম্বার চ্যাপ্টার থেকে 5 5 10টা প্রশ্ন আসবে, 5 5 10টা প্রশ্ন আসবে। এই 10টা প্রশ্ন যদি কেউ 2 ঘন্টাও পড় টেবিলে সময় দেয় টেস্ট পেপারের মধ্যে, ভাই আমি কেন ফেল করবো? 1 নাম্বার চ্যাপ্টার থেকে 200 প্রশ্ন সমাধান করবো, 2 নাম্বার চ্যাপ্টার থেকে 200 প্রশ্ন সমাধান করবো, বাকিগুলো যদি পারি না, 1 আর 2 যদি ভালো করে পড়ি, 5 আর 5 10টা প্রশ্ন আসতেছে, ওই 10টা থেকে আমি 8টা গাইড করতে পারবো না? অবশ্যই আমি 8টা গাইড করতে পারবো। পাস নিয়ে কি টেনশন করা লাগতেছে না, বাট ওই যে তুমি ভয় পাচ্ছ যে 25টার মধ্যে 8টা আমি কি পাবো, এই জায়গাটায় ধরা খেয়ে যাচ্ছ। তাহলে এই যে তুমি ভাই 25টার মধ্যে 8টা তুমি ইজিলি এখানে গাইড করতে পারবা, এখানে 50টার মধ্যে 16টা, কোনো ব্যাপারই না, জাস্ট বিশ্বাসটা হচ্ছে এখানে মেইন জিনিস। ওকে, তাহলে এখানে তুমি কি করলা, 25-এর মধ্যে 16 পাই গেলা, আর এখানে তুমি মিনিমাম 16 লাগবে তোমার পাস করতে, আর এমসিকিউ তে 25 8, কিন্তু তুমি চিন্তা করার দরকার নেই, এগুলো উড়া পরীক্ষা দিয়ে আসলেও হয়ে যাবে। ওকে, অবশ্যই তুমি পারবা এখানে এই জায়গাটার মধ্যে। তাহলে এখান থেকে তোমার যদি ভাই মনে 8ও আসে, তাহলে 25 50 আমি 10 ধরলাম, এখানে 10 ধরে আসলেও যারা পাস করা নিয়ে টেনশন করতেছিলা তাদেরও কিন্তু 60% নাম্বার ইনশিওর হয়ে যাচ্ছে। জাস্ট 25টার মধ্যে 10টা যদি হয় তার
তারপরেও ভাইয়া তোমার 60% নাম্বার ইনশিওর হচ্ছে। এখন আমরা তো তাদেরকে নিয়ে কথা বলবো না যে এই যে ভাইয়া শুধু পাস করবো, আমি চাই যে শুধু পাস করার দরকার নেই, ভালো রেজাল্ট করতে হবে। তো ভালো রেজাল্ট কিভাবে করবো, এই যে তাহলে দেখো এখন যারা এ প্লাস পাইতে চাও ভাইয়া, যে এ প্লাস পাইতে কিন্তু প্রিপারেশনটা একটু গুছিয়ে নিবা। তোমার প্রথমেই চিন্তা করা যাবে না যে আমি সবগুলো চ্যাপ্টার পড়বো, সবগুলো চ্যাপ্টার তো শেষ করতে পারবে না। কেন আমি সবগুলো চ্যাপ্টার পড়বো? আমার 8টা প্রশ্ন আসবে, আমি 5টা উত্তর করবো। তো তুমি মনে করো 5টা চ্যাপ্টার জীবনেও পড়ো নাই, মনে করছো যে ভাইয়া এটা আমি পারবো না, তাহলে এটা সৃজনশীলের জন্য বাদ দাও। এটা এখান থেকে শুধুমাত্র এমসিকিউ পড়বে, সৃজনশীলের জন্য বাদ দাও। তাহলে কয়টা চ্যাপ্টার হচ্ছে? 1টা 2টা 3টা 4টা চ্যাপ্টার আসতেছে। এই 4টা থেকে কয়টা প্রশ্ন আসবে তোমার? 3 4 5 6টা। এই 6টা থেকে, এই 6টি প্রশ্ন থেকে তোমাকে উত্তর করা লাগবে 5টা প্রশ্ন। কেন তুমি এই 6টা 5টা উত্তর করবা? কারণ তুমি একটা চ্যাপ্টার স্কিপ করতেছো। কিন্তু আমার ভালো একটা তোমাকে যদি কথা বলি সেটা হচ্ছে তুমি যদি স্কিপ না করো তাহলে তোমার কন্টেন্ট থাকতেছে বেশি। এই প্রশ্ন 8টার মধ্যে তুমি 8টাই টাচ করতে পারতেছো এবং পরীক্ষার যে ডিসিশন নিতে পারবা যে 8টার মধ্যে তুমি কোন 5টা উত্তর করবা। আর যদি মনে হয় না ভাই আমি এটা পারবো না, এটা বাদ দিয়ে দাও, কোনো সমস্যা নাই। এই 6টা প্রশ্নের মধ্যে তুমি পরীক্ষা হলে 5টা প্রশ্ন উত্তর করবা, অবশ্যই পসিবল। ওকে, সেখানে তুমি 3 নম্বর চ্যাপ্টার ভালো মতো যদি পড়ো, এখান থেকে 2 সেট প্রশ্ন পেয়ে যাবা। 4 নম্বরটা ভালো মতো পড়লে একটা সেট প্রশ্ন পাওয়া যাবে এবং 4 নম্বর চ্যাপ্টার খুব অল্প ছোট, খুব দ্রুত কভার করা পসিবল, একটা প্রশ্ন ইজিলি কমন পেয়ে যাবা। 3 নম্বর চ্যাপ্টার থেকে তুমি 2টা প্রশ্ন পাবা, 1 এবং 2 থেকে 3টা প্রশ্ন পাবা। ওকে, তো যারা যে এ প্লাস পাইতে যাও তারা যে কাজটা করতে পারো সেটা হচ্ছে, দেখো এখন যদি পরীক্ষা হলে এখন যদি কমন না আসে সেক্ষেত্রে এখান থেকে তুমি 3টা উত্তর করলা, 3টা এখান থেকে একটা 4টা এখান থেকে 5টা উত্তর করলা, ঠিক আছে? এই যে 5টা উত্তর করলা সেক্ষেত্রে এইগুলো যদি ভালো মতো লেখো ফুল নাম্বার পাবা। এখান থেকে মনে করো 5 নাম্বার কাটলো, যারা এ প্লাস পাইতে যাও ভাই তাদের কথা বলতেছি। তাহলে এই দুটো দিয়ে তুমি একটা বেসিক টাইপের প্রশ্ন লিখছো, ধরো তোমার সব মিলে 5 থেকে 6 নাম্বার কাটলো, বা তুমি এইখানে এই 50-এর মধ্যে তুমি পাইলা হচ্ছে 40 পাইলা, 50-এর মধ্যে 40 পাইলা। কেননা তোমার এখানে যেহেতু বেসিক প্রশ্ন লিখছো, এখান থেকে নাম্বার কাটছে, এখান থেকে নাম্বার কাটছে, তারপরে পাবা হচ্ছে 40। কেননা এখান থেকে তোমার যদি ভাই মনে করো 6ও কাটে, এখান থেকে 2 কাটলো, 6 7 8, এখান থেকে আরো 2 কাটলো, 10 কাটলো, 10 কাটলো তুমি হচ্ছে 40। তাহলে 40 ওইদিকে আছে কত? প্র্যাকটিক্যালের 25, 40-এর সাথে যোগ করো প্র্যাকটিক্যালের 25, তাহলে 40 50 60 65। এখন তোমার এমসিকিউ যে 25টা আছে, এই 25টার মধ্যে যদি 15টাও কারেক্ট হয় ভাইয়া, তাহলে তোমার 5 আর 1 এখানে কয়টা? 25টার মধ্যে 15টা কারেক্ট হয়েছে, তাই না? এখানে 25টার মধ্যে 15টা কারেক্ট হয়েছে, 5 5 10 0 হাতে 1 7 আর 8, তারপরেও কিন্তু 80 চলে আসতেছে। তারপরে তুমি যেভাবে হিসাব করো না কেন তোমার 80 চলে আসতেছে। তো এখন আমি চেষ্টা করবো যদি আমি এই চ্যাপ্টার গুলো বাদে এই দিকের প্রশ্নগুলো কভার করতে পারি তাহলে আমি এই দিকের প্রশ্ন উত্তর করতে পারবো। কিন্তু আমি বিপদ সীমার উপর দিয়ে যাচ্ছি, পরীক্ষা কমন আসে নাই, পারি না, সেই ক্ষেত্রে ভাইয়া তুমি এই চ্যাপ্টার গুলো এই 1 আর 2 দিকে উত্তর করবা। তো এই হচ্ছে ভাই গেম প্ল্যান। তুমি যদি এইগুলো অ্যাপ্লাই করতে পারো ডেফিনেটলি তোমার পরীক্ষা ভালো হবে এবং 100% তুমি এই গেম প্ল্যান অ্যাপ্লাই করে পরীক্ষাটা হিট দিয়ে আসতে পারবা। ওকে, সো গেম প্ল্যানটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর তুমি যদি পরীক্ষা দিয়ে আসতে পারো ভাই ডেফিনেটলি পরীক্ষা ভালো করে আসতে পারবা। তো তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া থাকলো, শুভকামনা থাকলো, ভালোভাবে পরীক্ষা দিয়ে আইসো, ইনশাআল্লাহ ভাইয়া পরীক্ষায় এ প্লাস ইনশিওর করতে পারবা। ধন্যবাদ সবাইকে।